চলে আসলাম হচ্ছে আমার রহমতপুর বাস স্ট্যান্ড। এইখান থেকে হচ্ছে আমাদের বাবুগঞ্জ, হিজলা, মুরাদি সব দিকে এইখান থেকেই যায়। আর এই সাইডটা হচ্ছে রহমতপুর বাজার, যেখানে হচ্ছে রহমতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যত কাউন্টার গুলো সবগুলো এখানেই আছে। এই মোড়টাতে আমি আসার সময় মাঝে মাঝে ফিল করি যে অনেকে দেখি খুব জোরে করে মোচটা ঘুরতেছে, আমার ফিল হয় যে না, আসলে এত জোরে ঘোরার কিছু নাই ভাই। তুমি একটু ডানে বামে তাকিয়ে তারপর তুমি আস্তে ধীরে আসো, তোমার লুকিং গ্লাস তুমি ঠিক রাখো। যদিও আমাদের লুকিং গ্লাসটা একটু প্রবলেম আছে, আমি লেফট সাইডটা ঠিক করে দেখতে পাই না, বাট আমি অলওয়েজ ফোকাস অন রাইট সাইড। যখন হাইওয়েতে আসলাম আমাকে ফিল করতে হবে যে আমি এটার সাথে হাইওয়ে আদার্স পরিবহনের সাথে আমাকে স্পিডটা রেশিও ঠিক রাখতে হবে। এনি হাউ তো এসে যেন আমার কোনো টক্কর দিয়ে চলে যাক, বাট সে যেন আমাকে মেরে না দেয়। বা আমি ওভারটেক করতে যাবো, সেই অবস্থায় আমাকে ডান পাশ থেকে আরেকটা এসে আমার সামনাসামনি মোটামুটি করে মেরে দিল। ভাই, এটা হতে পারে আমার জীবনের শেষ রাইড। সো এটা মাথায় রেখে সবসময় গাড়ি চালাতে হবে। এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আসলে আমি যখন যাচ্ছি, আমি ওভারটেক করার সময় আমার টোটাল রেশিওটা ঠিক রেখে আমি গাড়িটাকে স্পিডে রাখি। যদি প্রয়োজন হয় 20-এ রাখবো, 20-এ রাখবো, যদি প্রয়োজন হয় 100 দুটো 100 উঠাবো। বাট শুধু শুধু লোক দেখানোর জন্য আমার স্পিড উঠিয়ে মজা নিয়ে তারপরে হচ্ছে আমাকে বাইক চালাতে হবে, ভাই এটা আমি একেবারে সাপোর্ট করি না। তো এটা হচ্ছে আমাদের রহমতপুর ইউনিয়ন বা বরিশালের উত্তর সাইডে। যদি বলি রহমতপুর এই সাইড থেকে বাবুগঞ্জ থানা যেটা আছে, এটা হচ্ছে তার পল্লী বিদ্যুৎ সমিতি 2। জায়গাটা খুব আশাহত কোন এক সময়, এখন প্রয়োজনও হচ্ছে না, আশাও হয় না। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে করতে আমার রাস্তাটা মোটামুটি মুখস্থ। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা আমার সুন্দর জায়গাটা একটু আমি শেয়ার করি। যেমন এটা হচ্ছে আমার বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল বিভাগীয় ক্যাডেট কলেজ। হ্যাঁ, সুন্দর সৌন্দর্যটা অমায়িক। আপনি যদি সুযোগ পান আপনি ঢুকে যেতে পারবেন, কিন্তু চাইবে ঢুকে যাওয়ার ইচ্ছা থাকবে, ঢুকে যেতে পারবেন না। দেখেন জোড়াতালি, মানে যেই সরকারি আসুক না কেন ভাই, জোড়াতালি যে ঐতিহ্য সেটা তো কখনো মানে চেঞ্জ করতে পারবো না। রাস্তাটাকে তুমি চাইলেই সুন্দর করে তুমি একটু খুঁড়ে তারপরে হচ্ছে রোলার দিয়ে সুন্দর করে চেপে দিয়ে তারপরে সুন্দর করে রাস্তাটা বানাতে পারো। বাট না, ফাঁকা জায়গাটা একটু ভিটামিন দেবো, তার সাথে একটু बाप को भेज तेरे बस की बात नहीं। দেখেন দুজন বসছে, নাই তাদের মাথায় কিচ্ছু নাই। এই জায়গাটা হচ্ছে একটু রিস্কময় জায়গা। খুব ভালো করছে, মাঝে মাঝে একটু বিরক্তিকর ব্যাপার লাগে যে স্পিড ব্রেকারের প্রয়োজন নাই, না দিলে উপায় নাই। তো সবাই তো রাস্তায় রাখে, সবাই চাইবে জোরে জোরে যাওয়ার জন্য। আমি একটা পিছু ধরি, যদি আমার রাইডে থাকে ব্যাট কাউন্ট করবেন না, কারণ আমি ভাই এই যে গাড়িটা এখন আছে আমি ওর পিছনে ফাঁপ ফাঁপ করে টেনে চলে যাবো ভাই, এটা ওকে ভয় লাগে। আমার মনে দেখবে যে ফাঁক দিয়ে যে একটা গাড়ি দেখা যাচ্ছে, এখন আমি ডান পায়ে ধরবো, ও কি করবে, ওকে বাবায় ধরে আমার ডান দিকে একটা চাপ দিবে। সে কি প্রয়োজন এই চাপটা খাওয়ার, একটু রিল্যাক্স উঠে। এখন আমার প্রয়োজন করে যাই, ব্যাস আমি এখানে একটু রিল্যাক্সে যাচ্ছি এখন। আর এখানে ম্যাক্স স্পিড আমি মাঝে মাঝে 90-তে উঠাই, 90-95-তে উঠাই। বাট আমার কাছে দিনের বেলা মনে হচ্ছে যে 50 এর থেকে বেশি এসব প্রয়োজন নাই। যত স্পিড উঠাবো ততই আমি আমার দুর্দশা, আমি আমার মরণ আগায় নিয়ে আসবো ভাই, আমি এটা চাই না। অমৃতনগর, এখানে হচ্ছে অমৃত চানাচুর থেকে অমৃত যত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এখানেই হয়। আসলে এদিক থেকে যাওয়া আসা করি, এদিকেই বাড়ি ঘর। কেউ যদি জিজ্ঞাসা করে কখনো গিয়েছি কিনা, কোথাও ঘুরতে যাই কিনা,
এটা আসলে হয় না, পারি না, সময় মিলাতে পারি না, অথবা সময় দেওয়া সবকিছু মিলে দিলে হয় না ভাই। এই রাস্তাটা যে কবে বড় করবে ভাই, রাস্তাটা আর মন চায় না এই রাস্তাতে তো রিস্ক নিয়ে গাড়ি চালাইতে। যদি এটাকে ফোরলেন করে দিত তাহলে খুব রিস্ক ছাড়া কাটতে আমার এখন খুব ভয় লাগে, কখন কি ওই যে দেখো এক মামা কি সুন্দর করে বের হয়ে গেছে, গেলে ভাই তোর সাথে আরেকজন লোক আছে, ওই দিনে গাড়ি ইশারা দেয় একটা মোটরের মতো দিলে একটা ইশারা দিলে কি সমস্যা না, সেটা Bye bye, ইশারা দিবে না, টাটা। রাস্তাটা দেয় এমন হয়ে যায় পরিবেশে তারাই সবকিছু বুঝে। আজকে পরিষদের বেসিক উদ্দেশ্যটা হচ্ছে আমার ওইখানে একটা ছোট বোন থাকে, গত 3 দিন আগে ওকে খুঁজে আসছিলাম, পাইনি। আসলে মেয়েটা যদি বোনে যেমন একটা ছোট বোন, এটা তো আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে ছোট বোন ওইখানে থাকে কিভাবে বা কেন। আসলে ছোট এলাকাতে ফুল বিক্রি করে মুক্তিযুদ্ধ পার্কের ওইখানে বাসা ওইখানে, বাট ওর মানে ভালোবাসা এতটাই শিখতে হয়েছে যে আমি ওর ব্যবহার এত সুন্দর যে আসলে ওকে আমি আমার ছোট বোন জায়গাটা দিতে বাধ্য হয়েছি। আপনি যখন একজন গরিব মানুষের সামনে একটু হেসে দিয়ে কথা বলে তার খুব ক্লোজ হবেন, দেখবেন সে মনে করবে কি জানেন যে একজন মন্ত্রী মিনিস্টার তার কাছে চলে যাচ্ছে, এই ফিলটা সে পাবে। হ্যাঁ, আমি এখন এই যে একটু মানে হাইওয়ে করে চলাফেরা করবো, আমার যেটা অন্যরকম থাকবে, বাট আমার মধ্যে ভালোবাসা থাকবে না, আসলে ওইটা কখনোই করবেন না। আমার মনে হয় একজন গরিব মানুষ, কারণ আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার কাছে মনে হয় যখন আমার থেকে হায়ার ফ্যামিলি কেউ আমাকে একটু ভালোবাসা দিবে, আমার সঙ্গে দাঁড়া দিলে আমি হাসিতে কথা বলবো, আমার কাছে এটা অনেক কিছু মনে হয়। সে মাঝে মাঝে টাকা পয়সার থেকে ইম্পর্টেন্ট হয় কি সম্পর্কটা, হয় কি আপনার ব্যবহারটা। এটা নিয়ে আসলে কখনোই কার্পণ্য করা উচিত না যে আমি ব্যবহারটা আমার সাথে ভালো করি। তো নাম হচ্ছে শান্তা, ও থাকে হচ্ছে মুক্তিযুদ্ধ পার্কের ওইখানে। ওকে আমি লাস্ট 10-15 দিন আগে পাইছিলাম, তারপরে গিয়ে খুঁজে আসি, গত 3 দিন আগে হচ্ছে খুঁজে আসি, বাট ওকে পাইনি। আজকে ওর উদ্দেশ্যেই যাচ্ছি, পরিবারটা চলে হচ্ছে ফুল বিক্রির টাকা, ও কয়টা টাকা বিক্রি করে আমি জানি না, তো এই জন্য যাওয়া যে ওর জন্য যদি কিছু করতে পারি আর কি। এটা হচ্ছে গড়িয়াপাড় লিং রোড, আপনি এখান থেকে চাইলেই হচ্ছে স্বরূপকাঠি যাইতে পারবেন, স্বরূপকাঠি চারসিনা, পিরোজপুর, তারপর হচ্ছে বানরিপাড়া, প্রতিটা যাওয়ার জায়গা হচ্ছে এটা। আর বাপাশে দেখছেন এটা হচ্ছে বিকেএসপি, এখানে হচ্ছে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা যেটা, এইখানে আপনার হচ্ছে ক্রিকেট একাডেমি, সেখানে আপনার ভর্তি করে আপনার সন্তানকে একজন খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার সন্তানকে অ্যাডমিট করে দিতে পারেন, যদিও কিছু ফর্মালিটি সব জায়গায় থাকবে। যদি ইচ্ছে হয় যে না তাহলে বাসা এদিকে শিফট করবেন, সরকারি চাকরির ক্ষেত্রে হোক বা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে বিভিন্ন রকম ট্রান্সফার ইস্যু থাকে, তখন যদি মনে হয় যে আসলে আপনারা একটা ক্রীড়া সংস্থা স্কুল বা কিছু খুঁজছেন, তখন এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে গড়িয়াপাড়ে একটু দক্ষিণ পাশে। যাই হোক, নাইস ভিউ, হয়তো এখানে কিছু করার চেষ্টা হচ্ছে, দেখা যাবে। আমি জানি না আমার ভিডিওটা কেমন হবে, সো আমি ফার্স্ট টাইম শুরু করছি, হয়তো ভাই প্রতিটা দিনের প্র্যাকটিসের উপরে প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, একটা কথা আছে না, ক্যান মেক ম্যান পারফেক্ট, আমরা ভুলে গেছি, অনেক আগে মুখস্থ করছিলাম, পড়ালেখা করি না, এখন আবার শিক্ষিত রাস্তা চলে যাচ্ছি। তো সেই জায়গা থেকে চেষ্টা করবো যে আমি আসলে আরো কিছু করার জন্য প্র্যাকটিস করবো, আপনারা সাজেশন করবেন যে ভাইয়া এটা এইভাবে না এটা এইভাবে করেন। So I hope it will be good for me. সাজেশন প্রতিটা মানুষের জীবনে প্রয়োজন।
যদি বলি আমি সব গাদা পরের কুমার, তাহলে আমি সব থেকে বড় গাধা। So, আমি সেই গাধাটা হইতে চাই না। আমি চাই আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আপনাদের দোয়া, যে আপনারা আমাকে দোয়া করবেন, সাপোর্ট দিবেন, একটু করে সাজেশন দিবেন, যেন আমার এই মোটর ব্লগিং এর জীবনটা যেন আমি সুন্দর করে শুরু করে সবার সাথে সুন্দর করে একটা প্রেজেন্টেশন করতে পারি। আমি জানি না প্রেজেন্টেশন কেমন, সব কিছু মিলে আজকে নতুন শুরু করছি। ইনশাআল্লাহ দেখি ভালো কিছু করার চেষ্টা করবে পারে। নিজেকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, আপনারা আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন। প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছু মার্কেটিং করবেন অথবা কারোর সামনে আপনার নিজেকে শো অফ করবেন, বা আপনার কাছে মনে হবে আমি তার কাছে আমার নিজেকে গ্রহণযোগ্য করে দেবো, ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনার কথা বলার ধরন, আপনার বাদিক আচরণ। সো আমারও সেমটাই মনে হচ্ছে যে আমি এখান থেকে আপনাদের সাথে যেন ভালো একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি। So, এই জন্য যতখানি সাজেশন দেওয়ার আমাকে সাজেশন দিবেন, ভালোবাসা দিবেন ভাই। বুঝছেন ভাই, একটু ওজন ছিল, একটু ওজন ছিল, এই লোকাল জন্য সোজা যায়, লুকিং গ্লাস নাই। হ্যাঁ, এক্সিডেন্ট তো এইভাবেই পড়ে। আমি যদি তাড়া থাকতো, আমি যদি ফিল করি যে আমার তাড়াতাড়ি যাইতে হবে, এখন আমাদের এখান থেকে ঢুকাই দিত। সে ঢুকাই দেওয়ার সময় কি হতো, ও বাড়ি থাকতো, আমি ব্যস্ত পিছনে মেরে দিয়ে গেলে আলাদা দুয়া থাকলে দিলাম আবার। আসলে এই জিনিসগুলো খুব খেয়াল রাখা উচিত। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এমন কিছু করতে পারি যেন এই থ্রি হুইলার গাড়ি যেগুলো আছে ওদের ড্রাইভার কিন্তু প্রশিক্ষণ দিতে পারে যে ভাই তোমার যখন গাড়ি চালাবা, তোমার যখন ইনস্টাগ্রামকে ডানে ঘুরে আগে একটু দেখো ভাই, একটু সময় নিয়ে দেখো, 2 বার 3 বার সামনে একটু সময় নিয়ে দেখো, তোমাদের সমস্যা নাই। যে তোমার ধাম করে ঢুকাই দিবা, ঢুকানোর পরে হর্ন দেবো, চিল্লাচিল্লি করবো, থাপড়াইতে যাবো, মারতে যাবো, গালাগালি করবো, সব কি প্রয়োজন? খুব ব্যস্ত, ভরার গাড়ি আমাদের গাড়ি ঢুকাই দিতে হবে। একটু তাড়াতাড়ি যাই। চল খবর। এটাই কিন্তু রাস্তার আসল বাজার, যে ওরা কিছু পরোয়া করবে না, ওরা নিজেরা মার খাবে, আরেকজনকে মারবে, ওদের কাজই হচ্ছে এটা। ওরা কাউকে পরোয়া করবে না, ওরা চিন্তা করবে না যে আমি যেখানে ঘুরতেছি একটু সুন্দর করে ঘুরি, আমার আশেপাশে থাকতে পারে, কেউ বাড়ি ফিরে আসতে পারে। আমি জানি না এটা দিতে না, আল্লাহ তাআলা মানুষের মাথায় কেন জানে, মানে বেসিক্যালি এইসব ছোট ড্রাইভারদের মধ্যে আমি একটু মেনটেন করে চলাচল করার চেষ্টা করি। তো সব কিছুর উপরে ভুলেই গেছি, আমার প্লেটটা নিয়ে আসতে হবে। আমি একটু চলে আসি, কথা বলতে বলতে প্লেটের কথা আমি ভুলে গেছি। যে কাজের জন্য আসুন, যাক আজকে ওই কাজটা সেরে আসি, কালকে ইনশাল্লাহ দেবো। এটা হচ্ছে কাশীপুর। কাশীপুর বাস স্ট্যান্ড। এখন তো আসলে লোকাল গাড়ি খুব কম চলাচল করে, বাস স্ট্যান্ড থেকে যায়।
যেটা আমরা অনেক আগে থেকে বসতাম, এই বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড, এই হ্যান ত্যান, বেলতলা তালতলা নারকেলতলা। এটা হচ্ছে সুরভি ফিলিং স্টেশন, সুরভি পেট্রোল পাম্প। আপনারা যারা ভালো মানের ফুয়েল নিতে চান আপনারা এইখানে চলে আসতে পারেন। বিকজ অফ আমি সবসময় এখান থেকেই যাওয়া আসবো, এখান থেকে ফুয়েল নিয়ে থাকি। এরা খুব ভালো ফ্রেশ একটা ফুয়েল প্রোভাইড করে থাকেন। সো আমি আপনাদেরকে মার্কেটিং, এটা মার্কেটিং করছি না, এটা এখানে আমি বলি যে বাইকের ভাইরা আছেন দূর দূরান্ত থেকে আসেন, তারা এখান থেকে ফুয়েল নিতে পারেন। কারণ আমরা একটা সময় কি কনফিউশনে থাকি যে আমরা কোথা থেকে ভালো একটা ফুয়েল নিতে পারি, আমার ইঞ্জিন সব কমপ্লিট ঠিক রাখার জন্য আমি কোথা থেকে কি নিব। সো সাজেশন অ্যাকচুয়ালি যেহেতু বাইকের ভাই ব্রাদার্স, উই আর ভাই লোকস, সো শুরু বলবো আপনারা শুরু পেট্রোল পাম্প থেকে নিতে পারেন। যারা হচ্ছে প্রোটোকল একটা কুয়াকাটাতে আসা যাওয়া করেন, ঢাকার যাবেন তারা এখান থেকে ফুয়েলটা নিয়ে যেতে পারেন, ওরা খুব ভালো ফুয়েলটা দিয়ে থাকে। এর মধ্যে মেজারমেন্টটাও খুব আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে রেফার করবো।